নাফিস, আমি কিন্তু তোমার সাথে কাজ করতে চাই। আমি কিন্তু তোমার সাথে আছি। তুমি আগায় যাও, আমি তোমার পিছে আসছি। ও আপনার এই সমস্যা, আমি সমাধান করে দিতেছি। আপনার এখানে বদলি হওয়া লাগবে, আমি দেখে দিতেছি। এটাও এক ধরনের ওভার প্রমিস। হ্যাঁ, আমার নিজেরই আসলে কিছু নাই, আমি আপনারে কি দিব? বিয়ে করে ফেলছেন না? এখন হ্যাঁ। আমার মানুষ চিনে কি করবে? আমরা অনেক সময় ভুল মানুষের সাথে পরিচয় হই। অনেক সময় টক্সিক মানুষের সাথে অনেক সময় আমরা টক্সিক মানুষ পাই, নেগেটিভ, পজিটিভ সব রকমের মানুষ পাই। এই জায়গাটা একটু গাইড করো। আপনি বিয়ে করে ফেলছেন না? এখন হ্যাঁ। আমার মানুষ চিনে কি করবেন? এক্স্যাক্টলি সেটা তো একটা হ্যাঁ, মানুষ। হ্যাঁ। হ্যাঁ, আর মানুষ আরো মানুষ চিনতে চাইতেছেন? ভাবি তো এগুলো না, না। দেখতেছে না, এই সুযোগে নাফিস যা ইচ্ছা করতেছে। হ্যাঁ। সো এখানে আসলে আমাদের মানুষের আসলে কিছু ছোট, ছোট আমাদের হিন্ট এবং ছোট, ছোট কিছু কিউ বুঝতে হয়। সেটা দিয়ে আমরা কিছুটা ওয়েতে আসলে মানুষ চিনতে পারি। আমি জাস্ট এটার উপর আমি একটা সামারাইজড আলোচনা এখানে তার দিয়ে আগে আপনারা সবাই প্লিজ খাতা কলম নিয়ে বসেন, মানে এই সিরিয়াসলি এই অংশটা আসলেই খাতা খাতা কলম কলম নিয়ে নিয়ে। বসে দেখার মতো। কারণ এখানে আমি জাস্ট ৫ টা স্পেসিফিক প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। এটা আপনার সারা জীবন কাজে লাগবে। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষ যখন চিনতে যাবেন, আপনি পেশাগত, রোমান্টিক এবং রিয়েল লাইফে আপনার বাস্তব জীবনে কোন মানুষ আপনাকে খুশি করার জন্য, যেমন আপনি মাঝে, মাঝে খুশি করার জন্য আমার প্রশংসা করেন। আমি বুঝি ওইটা। ঠিক আছে? তোমাকে খুশি করে আমার হ্যাঁ, লাভটা কি সীমান্ত? আপনি আমাকে খুশি করার জন্য অনেক কমপ্লিমেন্ট দেন। আমাদের সীমান্ত সোসাইটিতে যখন ছেলেরা খুব চিনে একটা ফেলছে, কমপ্লিমেন্ট পায় না, কিন্তু আপনি আমাকে খুশি করার জন্য দেন। সীমান্ত যখন তো বলছে তার মানে ও চিনছে। সো এই জায়গা থেকে আর জীবনে মানুষ যদি খুশি কখন করি। আপনাকে ওভার কমপ্লিমেন্ট এবং ওভার প্রমিস করে, এটা আমরা কিভাবে বুঝবো? সেকেন্ড যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কেন ওভার প্রমিস করে থাকি হুম। মানুষের সাথে ডিল করতে গিয়ে। থার্ড ওয়ান, আপনাকে যদি কেউ ওভার প্রমিস করে, আপনি চিনবেন কেমনে ওই মানুষে। ফোর্থ ওয়ান, অন্যের ওভার প্রমিস থেকে বাঁচবেন কিভাবে। অ্যান্ড ফাইনালি, আপনি আপনার ভেতরেও যদি সেম ওভার প্রমিস করা, বাড়ায় বলার কোনো অভ্যাস থাকে, আপনি কেমনে সেখান থেকে বাইর হবেন। কিছু স্পেসিফিক এক্সাম্পল দিয়ে যায়, কারণ এগুলো আমাদের অফিস লাইফে এবং অনেক জায়গাতে আসলে আমাদের কাজে লাগে। প্রথম জায়গা, আপনি অফিসে গেছেন, এজিএম হচ্ছে। এখন আমরা যেই টাইমে কি বলে মিটিং করতেছে, অনেক প্রতিষ্ঠানে, অনেক এজিএমে অনেক জায়গা থেকে অনেক মানুষ ওভার প্রমিস করে যে নেক্সট আমাদের এই পলিসিতে আপনি এই সুযোগ সুবিধা পাবেন, আপনাদের এই প্রমোশন হবে, এই ইনসেন্টিভ পাবেন। প্রথম যেই জায়গাটা, আপনার প্রতিষ্ঠান যদি আপনাকে কোনো আর্থিক কিংবা ফাইন্যান্সিয়াল কিংবা নন ফাইন্যান্সিয়াল কোনো ধরনের যদি কোনো ইনক্রিমেন্ট দেওয়ার ব্যাপারে যদি প্রমিস করে, আপনি সবার আগে বের করে দেখেন আসলে তাদের প্রিভিয়াস এই ধরনের রেকর্ড আসলে কেমন এবং তাদের আসলে ক্যাপাসিটি আছে কিনা। শুধু প্রমিস না দেখে ক্যাপাসিটিও দেখেন। দুটা জিনিসই দেখা প্রয়োজন, ক্যাপাসিটি এবং ইন্টেনশন। সো আপনি দেখবেন কোন কোন ওয়েতে আসলে আমাদের ওভার প্রমিস আসতে পারে। এক, আপনাকে অনেক ইনসেন্টিভ দিব, আপনি অনেক প্রমোশন পাবেন, সামনে আপনি অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন, এক ধরনের ওভার প্রমিস। সেকেন্ড, আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমার কোনো অথরিটিই নাই, আমার কোনো পাওয়ারই নাই, বাট এরপর আমি একটা ভাব দিলাম, ও আপনার এই সমস্যা, আমি সমাধান করে দিতেছি। আপনার এখানে বদলি হওয়া লাগবে, আমি দেখে দিতেছি। এটাও এক ধরনের ওভার প্রমিস। আমার নিজেরই আসলে কিছু নাই, আমি আপনারা কি দিব। থার্ড ওয়ান, অনেক সময় আমি মনে করেন আপনার সাথে কোনো একটা খারাপ ব্যবহার করে ফেলছি, বা আমার কোনো একটা জায়গায় ব্যর্থতা আছে, আমার একটা দুর্বলতা আছে, কোনো একটা জায়গায় আমি ঠিকমতো রেসপন্সিবিলিটি নেই নাই, পালন করি নাই, এখন আমার দোষ ঢাকা লাগবে। এই জন্য আমি আপনাকে খুশি করার জন্য বললাম, হ্যাঁ নাফিস, আমি তোমার সব কিছু দেখতেছি, একদম টেনশন নিও না তুমি। সো আপনি দেখবেন যে আপনাকে সেই পার্টিকুলার মোমেন্টের পরবর্তীতে কেউ ওভার প্রমিস করে কিনা। আরেকটা আপনাকে দেখতে হবে, আপনি যখন স্টার্ট আপ শুরু করবেন বা এন্টারপ্রেনারশিপ লাইনে আপনি যখন যাবেন, তখন দেখা গেল যে আপনাকে আপনার সাথে, নাফিস, আমি কিন্তু তোমার সাথে কাজ করতে চাই, আমি কিন্তু তোমার সাথে আসছি, তুমি আগায় যাও, আমি তোমার পিছে আসছি। নাই। সো আপনাকে যদি কেউ, আপনার কোনো একটা বিজনেস আইডিয়া বা এই সমস্ত জায়গায় আপনি কাজ করতে চাচ্ছেন অনেক, কেউ একজন বললো সে সবসময় আপনার সাথে আছে, আপনি আসলে কি কাজ করেন বোঝার আগেই এত খুশি হবেন না। কারণ যখনই আপনি কোনো একটা নতুন আইডিয়া শুরু করবেন, অনেক মানুষ আপনার মন রাখার জন্য আপনাকে দু একটা কথা বলতে পারে। এটা একটা টাইপের ওভার প্রমিস। আরেকটা ওভার প্রমিস আছে, হ্যাঁ নাফিস, তোমাকে অনেক সময় দিব, আইডিয়া দিব, তোমার ফান্ড লাগবে, ফান্ড দিব, স্পন্সর দিব। আপনি তার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইলেন, সবই দিবে, অ্যাপয়েন্টমেন্ট দিবে না, সময় দিবে না। দ্যাটস ওভার প্রমিস। ফাইনালি, শিল্পীদের ক্ষেত্রে, আপনাদের এখানে তো আপনারা তো শিল্পী টিল্পী নিয়ে আসেন না, আনা দরকার সামনে। সেলিব্রিটিদের ক্ষেত্রে তারা এই কথাগুলো সেলিব্রিটি আসে না, বলা সেলিব্রিটি হয়েছে। আসে না, আমরা না, আনানোর ট্রাই করব।
শিল্পীদের ক্ষেত্রে ভাই আমাদের এই প্রোগ্রামে বাজেট একটু কম, প্লিজ একটু এই প্রোগ্রামটা আমাদেরকে পার করায় দেন, পরের বার আপনাকে অবশ্যই আমি ভালো বাজেট দিয়ে ডাকবো। আরে খালি শিল্পী বলছো কেন, এগুলো তো নাফিসের সাথেও হয়। এটা আসলে সবার সাথেই হয় এবং সেই জায়গায় এটা শিল্পীদের সাথে বেশি হয়। হুম, আমার কথা হইতেছে ভাই সে আপনারা একটা প্রোগ্রামই ঠিক মতো টাকা দিতে পারতেছে না, ও আপনার নেক্সট প্রোগ্রাম অর্গানাইজই করতে পারবে না, পরে আরও বেশি টাকা দেবো তারও পরের বিষয়। সেকেন্ডলি এই ক্ষেত্রে মানুষ যেভাবে ইউজ করে, ওকে ওকে তো তাহলে অল্প প্রাইসে নিয়ে নেওয়া যায়, আমার পরে বাজেট থাকলে আমি বড় কাউকে নিব, বাজেট না থাকলে আমি এরেই নিব। দিস ইজ হাউ দে উড ট্যাগ ইউ। সো এইভাবে কিন্তু মানুষ আসলে আপনাকে সেই জায়গা থেকে ইউজ করে। ইভেন আপনাকে চাকরি দিবে, কাজ দিবে, কিন্তু এটা বলে আপনাকে অফিসে নিয়ে যায়। তার টার্গেট কি থাকে? তার অফিসের ইন্টেরিয়রটা সুন্দর দেখায়, সে অফিসে কি কি করে সেটা দেখায়, ও মাই আল্লাহ। বুঝছেন? সো আপনাকে ওই যে চাকরি দেওয়ার, কাজ দেওয়ার প্রমিস করে অফিসে নিয়ে যাচ্ছে, আপনাকে কাজ দেওয়া তার একদমই টার্গেট না। টার্গেট হচ্ছে আল্লাহ এত সুন্দর লাইটিং আছে, এত সুন্দর অফিস, সোফাটা সুন্দর হয়েছে না, এই 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 পর্দাটা কিন্তু এলিফ্যান্ট রোড থেকে নেওয়া, এলিফ্যান্ট রোড হয়তো বলবে না, আরেকটু ভালো জায়গার কথা বলবে, হ্যাঁ। এই জায়গা থেকে নেওয়া, কাজের কথা বলবে না। ইভেন আমি নিজে এই জিনিসগুলো বুঝেছি কোন জায়গায়, ওভার প্রমিস এরিয়াটা বলি। আমি একসময় অনেক এজেন্সিগুলোতে, আমার একসময় আপনাদের মতোই প্রোগ্রাম হোস্ট হওয়ার অনেক ইচ্ছা ছিল জীবনে, বুঝছেন? যেহেতু টুকটাক একটু প্রমিত বাংলায় কথা বলি, খুব আবার সুন্দর, খুব কথাবার্তাও খুব সুন্দর মাশাআল্লাহ। মনে করি, বা অনেকে না, আসলেই মাশাআল্লাহ, খুব সেই জায়গা থেকে আমি অনেক এজেন্সির সাথে কিন্তু আমি অনেক আগে কন্ট্যাক্ট করতাম যে আপনাদের যদি কখনো কোনো প্রোগ্রাম হোস্ট লাগে কাইন্ডলি আমার সাথে কমিউনিকেট করবেন, বা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আপনাদের যদি কোনো অডিশনও লাগে আমি অডিশনও দিব। তাদের ওখানে যাওয়ার পরে যেটা হতো, খুব মজার কাহিনী, তাদের ওখানে যাওয়ার পরবর্তীতে তারা প্রথমত দেখে চিনতো না, দ্বিতীয় তারা বলতো যে আমাদের তো আসলে আমরা তো একটু ফিমেল চাচ্ছি, আমরা তো আসলে মেল চাচ্ছি না, সো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, সো আমরা আসলে আপনাকে এই জায়গাটায় নিতে পারছি না। ওকে, দেখেন তারা কিন্তু নিজেই আমাকে ইনভাইট করে নিয়ে গেল সেই জায়গায়। ইভেন তারা সেই সময় যেটা করে, তারা তাদের ওই কথা বলার ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলো যেটা করে, ওকে ঠিক আছে আমরা ডেফিনেটলি আপনাকে কাউকে রেফার করব, এবং যখন তারা এইভাবে ডেফিনেটলি ওয়ার্ডটা উচ্চারণ করে আমি বুঝে যাই কাজ আর হচ্ছে না এখানে। ইভেন তাদের অনেক জায়গাতে আবার কথাগুলো এরকম হয় যে আমরা হয়তো কোনো একটা ছোট কাজের জন্য তাদের ওখানে আমরা প্রপোজাল পাঠিয়েছি, তারা বলবে দেখেন ভাইয়া আমাদের তো এখন এটা খুব ছোট কাজ, আপনাদেরকে নিতে পারছি না, বাট আপনার যদি আপত্তি না থাকে আমাদের সামনে আরেকটা অনেক বড় কাজ আসতেছে, সেখানে আমরা আপনার এই সিভিটা ফরওয়ার্ড করতেছি। তখনও বুঝি কোনো কাজের কাজ কিছু হচ্ছে না সেখানে। মানে আমি এত রিলেট করতে পারতেছি, মানে ওই সব মেমোরিজ গুলো চলে আসতেছে আর মেজাজ গরম হইতেছে একটু একটু করে। সো এই জায়গাতে আমি জাস্ট এক্সাম্পলগুলো আমি আপনাদেরকে দিলাম এই কারণে যে একটা ক্লিয়ার কাট রিজেকশন ইজ বেটার দ্যান আ ফেক প্রমিস। ক্লিয়ার কাট রিজেকশনটা বুঝে আসাটা খুব জরুরি, যে ভাই হ্যাঁ নাকি না, হচ্ছে নাকি হচ্ছে না, কাজ কি দেবেন নাকি দেবেন না, যদি না দেন তাহলে ডিসিশনটা কবে জানাবেন।